নমস্কার, ম্যাথমেটিক্স থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কিছু প্রশ্ন। ইয়েস, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখতে পাচ্ছেন, আমি ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশন নোট ডাউন করেছি যে কোন কোন প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কোন কোন প্রশ্ন এসেছিল। এই সবগুলা প্রশ্ন আমি আজকে যে টপিকের নাম হচ্ছে আমাদের টপিকের নামটা হচ্ছে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু। তো প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু থেকে কিন্তু প্রত্যেক সিটের পরীক্ষায় আমরা কিন্তু একটা ম্যাথ দেখতে পাই 1 মার্কের জন্য। তো আজকের ক্লাসটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখে নিন তাহলে 100% গ্যারেন্টি যে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু থেকে আপনাদের যে কোনো অঙ্ক পরীক্ষায় আসুক না কেন, ম্যাথ পরীক্ষায় আসুক না কেন, আপনারা কিন্তু ছেড়ে আসবেন না। এটা আমার দেওয়ার চ্যালেঞ্জ, আপনারা মিলিয়ে নেবেন এবং আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও কিন্তু এই ম্যাথটা কিন্তু ট্রাই করবেন। ঠিক আছে, আমরাও করব, আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও ট্রাই করবেন এবং প্র্যাকটিসের জন্য আমরা কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফও আমরা আপনাদেরকে শেয়ার করে দেব। তো কোথায় পাবেন পিডিএফ, কী করে পাবেন, সবগুলো ডিটেলস আমরা ক্লাসে বলবো। তো তার আগে আমরা আজকের প্রথম প্রশ্নটা দেখে নিই। ঠিক আছে, ইজি টু মডারেট প্রশ্ন আছে, ইজি টু মডারেট, তারপর একটু হার্ড প্রশ্ন। প্রত্যেক ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কাছে রয়েছে, অর্থাৎ এই টপিক থেকে কী কী প্রশ্ন এসেছিল। তো দেখুন, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সিটেড সেপ্টেম্বর 2016। তো 2016-এ আমাদের যে প্রশ্নটা এসেছিল এটা আমরা দেখি। দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন 29503 অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 32071, এই প্রশ্নটা সলভ করব। তো এই প্রশ্নটা সলভ করার আগে আপনাদের আমি জাস্ট একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চাই। প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর জাস্ট একটু কনসেপ্ট আমি আপনাদের দিতে চাইব। তো প্রথমে দেখি আমরা একটু জানবো প্লেস ভ্যালু মানে কি। প্লেস ভ্যালু, তো প্লেস ভ্যালুকে বলা হয় স্থানীয় মান। ঠিক আছে, কী বলা হয়? স্থানীয় মান। এবার আমরা জানি, এবারে যদি বলি যে 5 3 2 1, এখানে 5-এর স্থানীয় মান কত? এটা হবে 5000। 5-এর স্থানীয় মান কত? 5-এর প্লেস ভ্যালু কত? 5000। 3-এর স্থানীয় মান কত? 300। 20-এর স্থানীয় মান কত? মানে 20। ঠিক আছে, তো এই ধরনের আমরা বুঝবো। এবারে আমরা অন্য মানে জিনিসটা সেম, কিন্তু এটা অন্য একটু ট্রিকে বুঝবো। জাস্ট একটা এক্সাম্পল আমি আপনার দিতে চলেছি। একটা এক্সাম্পলে আমরা প্লেস ভ্যালু ডিটেলসটা আমরা বুঝে নেব, প্লেস ভ্যালু, তারপর আমরা চলে আসবো ফেস ভ্যালুতে। তো প্লেস ভ্যালুর একটা কনসেপ্ট মাথায় রাখবেন, যত বড় সংখ্যা হোক না কেন, যেমন 6 3 9 5 2 1 7 4 3, এত বড় একটা সংখ্যা আমরা দিয়ে দিলাম। এবার যদি আপনাকে বলে যে এখানে এই 9-এর প্লেস ভ্যালু কত, আপনাকে বলতে পারে 9-এর প্লেস ভ্যালু কত। পরীক্ষা ডাইরেক্ট আসবে না 9-এর প্লেস ভ্যালু কত, এইভাবে আসবে না, এটা ক্রিটিক্স থাকবে। তো কী কী ক্রিটিক্স থাকবে আজকে আমরা দেখাবো। তো প্রথমে জানতে হবে তো 9-এর প্লেস ভ্যালু কত। তো 9-এর প্লেস ভ্যালু বের করতে গেলে আমরা সহজ হিসাবে কী করবো, 9-এর পিছনে বা 9-এর নিচে 9টা লিখে দিলাম। 9-এর পিছনে বা 9-এর নিচে আমরা 9 লিখলাম। তারপর যতটা সংখ্যা আছে ততটা 0, একটু মাথায় রাখুন, যতটা সংখ্যা আছে ততটা 0 দিয়ে দেবো। তো এটা হচ্ছে 9-এর প্লেস ভ্যালু, মাথায় থাকলো। যদি বলি স্যার 2-এর প্লেস ভ্যালু কত, সিম্পল লজিক, 2-এর নিচে আমরা কি দিলাম, 2-এর নিচে 2 দিয়ে দেব। তারপর এখানে যতটা সংখ্যা আছে ততটা আমরা 0 দিয়ে দিলাম, কাজ খতম। এখানে 20,000, এখানে 2-এর প্লেস ভ্যালু হলো 20,000। ঠিক আছে, তো এই ধরনের প্লেস ভ্যালু বের করবেন যত বড় সংখ্যা হোক। ঠিক আছে, যত বড় সংখ্যক এইভাবে আপনারা প্লেস ভ্যালু বের করবেন। ঠিক আছে, মাথায় রাখলেন। এবার যদি বলি ফেস ভ্যালু মানে কি, এবার যদি বলি ফেস ভ্যালু, ফেস ভ্যালু মানে কি? ফেস ভ্যালু যেমন 4-এর ফেস ভ্যালু কত? 4। 6-এর ফেস ভ্যালু কত? 6। 9-এর ফেস ভ্যালু কত? 9। অর্থাৎ যে সংখ্যা হবে তার ফেস ভ্যালু সেম হবে। প্লেস ভ্যালু মানে যে সংখ্যাটা দিলাম তার পিছনে এতটা শূন্য লাগিয়ে দেব, তার প্লেস ভ্যালু বেরিয়ে যাবে। আর ফেস ভ্যালু মানে যে সংখ্যাটা থাকবে এটাই তার ফেস ভ্যালু। ঠিক আছে, তো এবার চলুন আমরা আনসারটা সলভ করি। এবার আমরা আনসারটা সলভ করব। এবার এখানে প্রশ্ন আমরা দেখছি ডিফারেন্স মানে কি করতে হবে, মাইনাস করতে হবে। ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন 29503, তো 29503, এটা 5-এর প্লেস ভ্যালু বের করতে হবে। তো 5-এর প্লেস ভ্যালু কত স্যার? তো 5-এর ভ্যালু 5, আর এখানে 2টা 0 হয়ে গেল 500। ঠিক আছে, এটার 500 আমরা প্লেস ভ্যালু পেলাম। তারপর বলছে ফেস ভ্যালু অফ 7। ঠিক আছে, ফেস ভ্যালু অফ 7 ইন এই সংখ্যা। তো ফেস ভ্যালু মানে কত, যে সংখ্যাটা থাকবে এটাই হবে ফেস ভ্যালু। তার মানে এখানে 7 আছে, তার মানে আমাদের ফেস ভ্যালু কত হবে? ফেস ভ্যালুটাও কিন্তু আমাদের 7 হবে। তো এখানে দিয়ে দিলাম 7। ঠিক আছে, এখানে বলেছে ডিফারেন্স করতে হবে, এটা মাইনাস করে দেবো। তো 500 থেকে যদি 7 মাইনাস করি তাহলে কত হবে স্যার? 493 হবে কারেক্ট আনসার। বোঝা গেল কনসেপ্ট? 493 হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? যদি বোঝা গিয়ে না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমরা পরবর্তী সময় দেখে দেবো। আচ্ছা, পরবর্তী একটা প্রশ্ন দেখুন, এই প্রশ্নটা সলভ করি। আরও অনেকগুলো প্রশ্ন আছে প্লেস ভ্যালু
এই দেখুন এই প্রশ্নটা আগে করি, প্লেস ভ্যালুর, তারপর আগেরটা করব। এই প্লেস ভ্যালুর এই অঙ্কটা করি, এটাও ফেব্রুয়ারি 2016 আসা প্রশ্ন। ইফ দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন এত বড় সংখ্যার প্লেস ভ্যালু করব। তো এই সংখ্যাটার প্লেস ভ্যালু কত হবে? 5-এর নিচে 5 হচ্ছে, তারপর 201 মানে তিনটা সংখ্যার জন্য 3টা জিরো। আচ্ছা আমি লিখে নিই ডিটেলস, তাহলে বুঝতে পারবেন। 15,201 লিখলাম। তো এই সংখ্যাটার কি 5-এর প্লেস ভ্যালু করতে হবে। তো প্লেস ভ্যালু মানে কি 5-এর নিচে 5 থাকবে, এখানে 3টা শূন্য, 3টা ঘর, 3টা শূন্য দিয়ে দিলাম। তো এই সংখ্যাটা কাজ খতম। এবার বলেছে প্লাস করলাম, তারপর এই সংখ্যাটা 2659। তো 2659-এর 6-এর প্লেস ভ্যালু, তো 6-এর প্লেস ভ্যালু কত স্যার? 600। তো 5000 আর 600 যদি প্লাস করি তাহলে কত হবে স্যার? 5600। কত হয়ে গেল? 5600। আমরা কি পেলাম? আমরা পেলাম টোটাল, এখানে আমরা এতটুকু পর্যন্ত পেয়েছি, কত পেয়েছি? 5600 পেয়েছি। ঠিক আছে, এবার আমরা দিলাম 5600, এতটুকু পর্যন্ত আমরা কাজ শেষ। আমরা কি পেয়েছি? 5600 ইকুয়াল টু 7 ইন্টু ড্যাশ। এখানে ড্যাশে কী বসবে আপনারা ভাবুন তো। এখানে 7-এর সঙ্গে কত পূরণ করলে 5600 হবে? ভেরি সিম্পল, 7-8-এ 56। ঠিক আছে, 7-8-এ 56 আর দুটা সংখ্যা এখানে দিয়ে দিলাম। তার মানে 7-এর সঙ্গে যদি আমরা 800 পূরণ করি তাহলে আমরা 5600 পাবো। তার মানে কারেক্ট আনসার অপশন নাম্বার ডি হয়ে যাবে। এই ক্ষেত্রে কারেক্ট আনসার 800। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? এই সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার। দেখতে পাচ্ছেন এত সহজ প্রশ্ন আমাদের সিটেট পরীক্ষায় আসে, কিন্তু আমরা সিটেট পরীক্ষায় ম্যাথসে মার খাই। ম্যাথসে আমরা ভালো নম্বর আমরা ক্যারি করতে পারি না। তো আমরা এই ধরনের চেষ্টা করব প্রতিদিন আপনাদের প্রত্যেকটা, অর্থাৎ যেহেতু আমাদের এখনও সময় আছে অনেক, তাই সিটেট পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সিটেট পরীক্ষার ম্যাথসের যে 30 মার্কস আমরা 100% যাতে আপনাদের প্রোভাইড করতে পারি, এইভাবে কনসেপ্টের সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সহ আলোচনা করে। তো যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ইয়েস স্যার আমরা ম্যাথসের ক্লাস চাই। যদি আপনারা যত বেশি কমেন্ট আসবে তত আমরা ক্লাসটাকে করতে আমাদের মজা লাগবে। এবার একটা ইউনিক স্টাইল দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়ালস টু 1 and 6/10। তো 1 দিয়ে দিলাম, 1 প্লাস, এখানে এন্ড আছে, এন্ডের জায়গাতে আমরা প্লাস দিলাম। তো 6/10, তো টেন্স মানে কি? ডিভাইডেড বাই 10। তো এখানে আছে 6, তো 6 ডিভাইডেড বাই 10। এখানে যদি 20 থাকতো তাহলে ডিভাইডেড বাই 20, যদি 100 থাকতো তাহলে ডিভাইডেড বাই 100। তো 6/10 তার মানে 6/10। তো এখানে দেখুন 1 প্লাস, এখানে এক ঘর আগে দশমিক আছে, তার মানে একটা শূন্য আছে, তার মানে এক ঘর আগে দশমিক, তার মানে 0.6। এই দুটো যদি প্লাস করি 1 প্লাস 0.6 তাহলে কত হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে 1.6। ঠিক আছে ভাই, এটা কারেক্ট অ্যান্সার কী হবে? 1.6 হবে কারেক্ট অ্যান্সার। তো এত সহজ প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, তাও আপনারা কিন্তু কনফিউশন হয়ে যান। এখানে একটা প্রশ্ন দেখি, আমরা প্লেস ভ্যালু ফেস ভ্যালু রিলেটেড যেহেতু করতে যাচ্ছি, তাই আরেকটা প্রশ্ন আমরা অ্যাড করছি। এখানে দেখুন এইভাবে প্রশ্ন আসে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের প্রশ্ন। সিলেক্ট দ্য প্রোডাক্ট অফ দ্য গিভেন নাম্বার। ঠিক আছে, তো এই যে গিভেন নাম্বার দেখলাম, আমরা কি দেখলাম? 0.54 ইন্টু 0.01 ইন্টু, একটু ছোট করতে হবে, জুম আউট করতে হবে, নাহলে হচ্ছে না। আচ্ছা 0.4। ঠিক আছে, কালারটা একটু ম্যাচ করি। আচ্ছা এবার দেখুন, এবারে বলেছে প্রোডাক্ট। তো আনসারে দেখুন এখানে 216 সবটির ক্ষেত্রে কিন্তু 216 আছে। তার মানে এই সবগুলো পূরণ করে 216 হবে। ঠিক আছে, 216 হবে। আমার খেলা হচ্ছে দশমিকের খেলা। এখানে দেখুন দশমিক কয় ঘর আগে ভাই? 2 ঘর আগে। এখানে দশমিক কয় ঘর খাটছে? 2 ঘর খাটছে, অর্থাৎ লাস্টে থেকে 2 ঘর। এখানে লাস্টে থেকে কয় ঘর খাটছে? 1 ঘর। তার মানে দশমিক আমার লাস্টে থেকে কয়টা ঘরের আগে বসবে? এখানে দুইটা 4টা আর একটা 5টা ঘর। 5টা ঘরের আগে আমার দশমিক বসাতে হবে। তো এখানে দেখুন 1 2 3 4 5, অর্থাৎ এখানে দেখুন অপশন নাম্বার ডিতে 5 ঘর আগে দশমিক আছে, তার মানে এটা হবে কারেক্ট আনসার। 5 ঘর আগে দশমিক হবে, তার মানে এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝা গেল? আর এখানে পূরণ করুন আপনারা, 4 54 216 হবে, এটা তো ঠিক। 4 4 16, 4 5 20 আর 1 21 হয়ে গেল তো। ঠিক আছে না? আচ্ছা, তো এবারে দেখুন দশমিকের খেলা যেটা আমি বললাম, আবার বলি। এখানে দশমিক 2 ঘর আগে, এখানে দশমিক 2 ঘর আগে, এখানে দশমিক 1 ঘর আগে। এই যে 2 2 2, টোটাল কত হলো? 5। তো আমাদের আনসারটা দশমিকটা 5 ঘর আগে বসতে হবে, সুতরাং অপশন নাম্বার ডি হয়ে গেল এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এই ধরনের প্রশ্ন আপনারা সিটেট পরীক্ষায় আসে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে আলোচনা করছি। আচ্ছা, এই একটা প্রশ্ন আমি দিলাম আপনাদের, আপনারা বলুন স্যার এটা তো আপনি এইমাত্র করে নিলেন, কিন্তু তাহলে এবার সেম প্রশ্ন আবার কেন দিচ্ছেন? জাস্ট না মানটা চেঞ্জ করে আপনি কেন দিচ্ছেন? তার পিছনে রিজন আছে। আপনারা কিন্তু এই প্রশ্নের আনসার ভুল করবেন। চ্যালেঞ্জ ফর মি, আপনারা এই প্রশ্নের আনসার ভুল করবেন। 0.004 ইন্টু 0.015। তো
তো আপনারা বলুন তো 1 মিনিটে বলুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, কমেন্ট বক্সে জানান তো ভাই। 1 মিনিটে বলুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, অনলি ফর 1 মিনিট। 1 মিনিটে আপনারা বলুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, দেখি আপনাদের কার কতটা কারেক্ট হয়। খুব তাড়াতাড়ি ভাই। এবারে দেখুন যে আমরা জানি পূরণফল কত হবে, 4 15 60। আমরা এটা যদি পূরণ করি তাহলে আমরা 4 15 60 হয়ে গেল, 60 হয়ে গেল। তো স্যার আমি কি বলেছিলাম আপনাদের, যে এখানে 0.3 গড় আর এখানে 3 গড়, তো 6 গড়। তো টোটাল 6 গড়ের আগে আমার দশমিক বসাতে হবে। তার মানে 1 2 3 4 5 6, ঠিক আছে। তো 1 2 3 4 5 6, অর্থাৎ 1 2 3 4 5 6, অর্থাৎ অপশন নাম্বার সি হওয়ার কথা, ঠিক। তো কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অপশন নাম্বার সি কারেক্ট আনসার হবে না। কি বললাম ভাই, অপশন নাম্বার সি কারেক্ট আনসার হবে না। আপনারা বলুন কেন হবে না, আপনারা বলুন কেন হবে না। কারণ দশমিকের পর যদি আমরা কোনো সংখ্যা বসাই, তাহলে সংখ্যার পিছনে কোনো সংখ্যার বসার কোনো মান থাকে না। আপনি দশমিকের পরে একটা সংখ্যা বসালেন, তারপর যতগুলো শূন্য বসান না কেন তার কোনো মান থাকে না। তার দশমিকের আগের সংখ্যার মান আছে, কিন্তু দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তার পিছনে কোনো সংখ্যার কোনো নির্দিষ্ট মান থাকে না। যতগুলো সংখ্যা বসান, দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তার পিছনে যত শূন্য বসবে সেগুলো অটোমেটিক্যালি কেটে যাবে। তো তার মানে এটা হবে 1 2 3 4 5। তার মানে 1 2 3 4 5, অর্থাৎ অপশন বি এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। কেন হচ্ছে না, কারণ এখানে 4 15 60 যেহেতু দিয়েছিলাম, তো 60-এর একটা শূন্য যেহেতু হচ্ছে, এটা কিন্তু কাটা যাবে ভাই, এটা কিন্তু থাকবে না, ঠিক আছে। দশমিকের পরে যে 60 রয়েছে শূন্য, এটা কিন্তু কোনো ভ্যালু নাই। তো আমাদের কারেক্ট আনসার হবে 0.00006। বোঝা গেল, কনসেপ্ট ক্লিয়ার। তো এই জন্য আমি আপনাদের ওটা রিলেটেড আর একটা প্রশ্ন দেখিয়ে দিলাম, যাতে করে আপনারা এই ধরনের যদি কনফিউশন পরীক্ষায় আসে এটাও আপনারা দূর করতে পারেন, ঠিক আছে। তারপর দেখি প্লেস ভ্যালু ফেস ভ্যালুর প্রশ্ন যেটা এসেছিল, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 6 অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 4 ডেটস নাম্বার। তো এই নাম্বার 5 6 4 3 1 কী হবে কারেক্ট আনসার ভাই, কী হবে? প্রথমে প্লেস ভ্যালু অফ 6-এর প্লেস ভ্যালু বের করতে হবে। তার মানে 6-এর নিচে 6, এখানে 3টা গড় 3টা শূন্য। তারপর এই সংখ্যার 4 হচ্ছে কি আমাদের কি ফেস ভ্যালু 4। তো ফেস ভ্যালু অফ 4 মানে 4 হবে, ঠিক আছে। এখানে বলেছে ডিফারেন্স, তো ডিফারেন্স মানে আমরা কি করব, মাইনাস করব। তো এখানে 6, এখানে 9 9 5, তো 5 9 9 9 6, এটা হবে কারেক্ট আনসার, ঠিক আছে। দেখুন কত সহজ, একদম ইজিলি আমরা, কয় মিনিট লাগলো, 1 মিনিট লাগে না কিন্তু। ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু 5 অ্যান্ড দ্যাটস নাম্বার। খুব তাড়াতাড়ি করুন। এটা সেপ্টেম্বর 2014 আসা প্রশ্ন, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা সলভ করতে চলেছি। খুব তাড়াতাড়ি আপনাদের সলভ করে দেখে দেবো। দ্য ডিফারেন্স অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 5 ইন 3 5, আচ্ছা এটা দেখি 5 3 6 3। তো 5টা দিলাম, তারপর 3 6 2। আপনার স্যার আপনি বললেন আর 0 দিলেন, টেকনিক ভাই, পরীক্ষায় আপনার শর্টকাট করতে হবে। যেটা প্লেস ভ্যালু বলবে আপনারা এই সংখ্যাটা লিখলেন, তারপর বাকি সংখ্যাগুলো মুখে বলুন আর লিখুন 0, ঠিক আছে না। তো 5-এর এখানে প্লেস ভ্যালু কত হলো 5000, আর এখানে ফেস ভ্যালু কিন্তু 5-এর করতে হবে, কারণ 5 বলেছে, তো এখানে 5 দিলাম। আবার ডিফারেন্স বলেছে মানে কি করলাম, মাইনাস করলাম। তো 5000 থেকে 5 গেলে কত হবে ভাই, 4495 হবে, 4995, দুঃখিত 4995, 4995 হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। কেমন বুঝা গেল? দেখুন কঠিন কিনা না, যদি সহজ হয়ে থাকে, যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভাই, বুঝলে লাভ রেট দিয়ে দিন ভাই, আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন সেটা আমরা চেষ্টা করি। এবার বলেছে প্রোডাক্ট। এত সময় আমরা আসলাম ভাই কোথায় ছিলাম, এত সময় আমরা ছিলাম ডিফারেন্সে। এবার আমরা চলে আসছি প্রোডাক্টে। প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, প্রশ্ন বুঝলেই কিন্তু আনসার খালাস। যদি আমরা প্রশ্নটা ভালো করে বুঝে নিই তাহলে আনসার আমাদের বাই হাত কা খেল হয়ে যাবে। প্রশ্ন আমরা ভালো করে বুঝলে আনসার আমাদের বাই হাত কা খেল বড়িয়াসা হয়ে যাবে। তো দ্য প্রোডাক্ট অফ দ্য প্লেস ভ্যালু অফ 5 and 6 ইন 70560। আচ্ছা এবারে বলেছে কি এখানে 70560, এখানে 5 এবং 6-এর প্লেস ভ্যালু আগে বের করি। তো 5-এর প্লেস ভ্যালু কত 500, ঠিক আছে। আর 6-এর প্লেস ভ্যালু কত 60, ঠিক আছে। তো 6 আছে, তারপর 0 মানে 0। প্রোডাক্ট বলেছে মানে ইন্টু করতে হবে, ইন্টু করলে কী হবে 5 6 30, 5 6 30, আর এখানে 2টা শূন্য, এখানে একটা শূন্য, 3টা শূন্য দিয়ে দিলাম। তো কারেক্ট আনসার 30,000 হবে কারেক্ট আনসার, অপশান নাম্বার সি। বোঝা গেল?
অর্থাৎ এই দুটার কি করলাম প্লেস ভ্যালু বের করলাম, ঠিক আছে। প্লেস ভ্যালু কার 5-এর প্লেস ভ্যালু হচ্ছে 500 আর 6-এর প্লেস ভ্যালু কত 60, আর এই দুইটা পূরণ করলাম তাহলে কত হলো প্রোডাক্ট মানে ইন্টু করলাম তাহলে কত হয়ে গেল আমাদের 30,000 হয়ে গেল। এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। দেখুন বাই হাত কা খেল কিন্তু পরীক্ষায় আসে ভাই। এবার জুলাই 13-তে কি প্রশ্ন এসেছিল সেম প্রশ্ন দেখুন রিপিট আসে, সেম প্রশ্ন আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন রিপিট আছে, সেম প্রশ্ন এজ ইট ইজ। আমি লাইভ দেখে দিচ্ছি, আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা অবশ্যই দেখতে পারেন। আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনার কাছে নিশ্চয় রয়েছে, আপনারা কি করুন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন উঠিয়ে নিন এবং আপনারা দেখে নিন যে কত মজা সে কারেক্ট আনসারগুলো হচ্ছে, কেমন। এবার দেখুন দ্য ডিফারেন্স অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 3 in 1 2 3 4 5। ঠিক আছে ভাই, আর প্রশ্ন আছে কিনা না দেখি। ও আরও অনেকগুলো প্রশ্ন আছে, আচ্ছা ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন আছে দেখি। ডিফারেন্স বের করতে হবে, তো 1 2 3 4 5-এর কী করতে হবে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু ডিফারেন্স বের করতে হবে। আচ্ছা, তো এই সংখ্যার আমাদের প্লেস ভ্যালু কত হবে 3-এর প্লেস ভ্যালু কত, এখানে 3 দিলাম, তারপর 4 দিলাম, তারপর 5 দিলাম, ঠিক আছে। তো 4-এর জন্য একটা 0, 5-এর জন্য একটা 0, এটা হচ্ছে প্লেস ভ্যালু। আর ফেস ভ্যালু কত হবে, ফেস ভ্যালু মানে 3 হবে। তো 300 থেকে 3 গেলে কি হবে ভাই 297 হবে। 297 মাইনাস যদি করে ডিফারেন্স আছে মাইনাস করতে হবে। তো 297 কোথায় আছে ভাই অপশনে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। দেখতে পেলেন বায়াত কা খেল, বায়াত কা খেল ভাই, যা বলছি তাই। তো এই ধরনের প্রত্যেকটা টপিক কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। যদি আপনারা আমাদের সঙ্গে ম্যাথমেটিক্সের ক্লাস প্রত্যেকটা ক্লাস যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। যেহেতু সাধারণত আমরা বাংলা ভাষার সম্পূর্ণ 100% কোর্স আমরা কমপ্লিট করি। তো এবার আপনারা যদি ভালোবাসা পাই, আপনারা যদি চান কমেন্ট বক্সে যদি জানান তাহলে কিন্তু আপনারা ম্যাথসের ক্লাসও কিন্তু প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা কোর্স আমরা কিন্তু এই যে ম্যাথসের প্রত্যেকটা কনসেপ্ট প্লাস প্যাডাগজি, ম্যাথসের যে 30 মার্কস আছে সেটারও গ্যারেন্টি আমরা নিয়ে নেব এবং আমরা আপনাদের ইউটিউবের মাধ্যমে ফ্রি অফ কস্টে আপনারা করতে পারবেন, ঠিক আছে। যদি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জানাতে হবে, কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাবেন। তো এবার দেখুন দ্য সাম অফ প্লেস ভ্যালু অফ 2 in 2 4 2 4। আচ্ছা, এখানে দেখুন 2 4 2 4, এখানে বলেছে কি ভাই 2 4 2 4। এখানে 2 4 2 4-এর মধ্যে 2-এর প্লেস ভ্যালু, 2-এর প্লেস ভ্যালু কিন্তু 2 কিন্তু 2 জায়গাতে আছে। তো এই যে 2 জায়গাতে 2 আছে এই সবগুলা কী করতে হবে সাম করতে হবে। তো প্রথমে এই 2-এর যদি আমরা প্লেস ভ্যালু করি তাহলে কত হবে স্যার, এই 2-এর প্লেস ভ্যালু করে 2 আর 4-এর জন্য একটা 0, 2-এর জন্য একটা 0, আবার 4-এর জন্য একটা 0। তো এই প্রথম 2-এর প্লেস ভ্যালু আমাদের কত হয়ে গেল 2000। আর পরের 2-এর প্লেস ভ্যালু কত, এই 2-এর প্লেস ভ্যালু কত হবে 2-এর নিচে 2 আর এই 4-এর জন্য একটা 0, ঠিক আছে। এবার এই দুটোকে কী করতে হবে সাম করতে হবে। সাম মানে কি এডিশন, এডিশন মানে প্লাস। তো এই দুটোকে যদি প্লাস করি তাহলে কী হবে স্যার 2 0 2 0। কোথায় আছে ভাই অপশন নাম্বার এ 2 0 2 0। বায়াত কা খেল, দেখা মাত্র কারেক্ট স্যার, বড়িয়া, আর কি চাই, তাই তো। পরবর্তী প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 8। এই প্রশ্নটা আপনাদের জন্য থাকলো হোম টাস্ক হিসাবে। তো এই প্রশ্নটা আপনারা সলভ করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এই প্রশ্নের কারেক্ট আনসারটা কী হবে, ঠিক আছে। এই প্রশ্নটা ভালো করে দেখে নিন এবং এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। এটা আপনাদের প্র্যাকটিসের জন্য আমরা রেখে গেলাম। অত সময় যদি আপনারা সম্পূর্ণ ক্লাসটা দেখে থাকেন তাহলে 100% কনফার্ম এই প্রশ্নের আনসার আপনারা করতে পারবেন এবং পরীক্ষার হলে গিয়েও এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন बाई हाथ का खेल एकदम गर्दा उड़ा देने से आपका आंसर हो जाएगा दोस्तों। तो साम ऑफ प्लेस वैल्यूज ऑफ 6 and 63606 এখানে কিন্তু 6 তিনবার আছে, 6 তিনবার আছে। এই তিনটা 6-এর প্লেস ভ্যালুটা বের করে আপনাদের কি করতে হবে যোগ করতে হবে, ঠিক আছে, বুঝা গেল, ক্লিয়ার। তো এই সবগুলো আপনারা কি করবেন এই প্রশ্নের কারেক্ট আনসারটা আপনারা যোগ করবেন, যোগ করে কারেক্ট আনসারকে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন এই প্রশ্নের কারেক্ট আনসারটা কী হয়, ঠিক আছে। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী আর অন্য একটা ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বারবার বলছি ম্যাথসের যদি এই ধরনের 100% যদি ক্লাস আপনাদের চাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, জয় হিন্দ।